কৃষকরা যে কতটা পরিশ্রম করেন সেটা শুধু দূর থেকে দেখলে বোঝা যায় না। তাই আজ সেই পরিশ্রমটা নিজের হাতে অনুভব করতে আমিও কৃষিকাজ করতে যাচ্ছি। জানি না এই ধরনের ভিডিও কেউ করেছে কিনা। এখানে শুধু কৃষকদের নিয়ে কথা বলা হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রাকিবুল জন। সবাইকে স্বাগতম নতুন আরেকটি ব্লগে। আজকে আমি এসেছি কৃষিকাজ করতে। দেখি সারাদিন কৃষকদের মতো পরিশ্রম করে কেমন লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো মামা, আমি তো আজকে নতুন প্রথম কাজ করতে আসছি, তাহলে কিভাবে গাড়তে হয়, কিভাবে ধরতে হয়? এইভাবে নিবা, হ্যাঁ, পেছনটা বেশ সুন্দরভাবে সাইজ কইরা এই 5টা থেকে 6টা করে জ্বালা দিয়া হ্যাঁ, এই যে সিস্টেম মতে এইভাবে লাগাই, ঠিক আছে? তো গাইস, এই যে আমি এখন ধান লাগাবো। এই যে আমার প্রথম ধান এটা গেলাম। বিসমিল্লাহ। আজকে এখানে এসে ধান লাগাতে গিয়ে একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পারলাম যে কৃষকের জীবন আসলে কতটা কঠিন। আসলে নিজের হাতে ধান না লাগালে এটা বোঝা যায় না। আমরা হয়তো বড় বড় দালান কোঠার 4 দেয়ালের মাঝে বসে শুধু মুখেই শুনে এসেছি, কিন্তু অনুভব করতে হলে আসলে নিজের হাতে কাজ করতে হবে, তাহলে বোঝা যাবে যে কৃষকের জীবন কতটা কঠিন। আজকে আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনাদেরকে মেসেজ দেওয়া যে কৃষিকাজ কত কঠিন, কত পরিশ্রমের। এই দেখেন গাইস, ধান গাড়তে এসে মানে ক্যামেরাম্যান নাই, আমি নিজে নিজেই ভিডিও করতে আছি। এই ক্যাদের মধ্যে স্ট্যান্ড খারাপ করে এভাবে পরে মোবাইল ওখানে রেখে ভিডিও করা হয়। তো গাইস, খেতে কাম করলাম, কাম করার পরে এখন শরীরটা ক্লান্ত হয়ে গেছে গা। তার জন্য যে পাশের এক বাড়িতে পানি খেতে আসলাম আর হাত মুখটা ধুইতে আসলাম। তো হাত মুখ টুক দিয়ে আবার কাজে যাবো। গাইস, হাত মুখ ধোয়া শেষ, ফ্রেশ ট্রেশ হইলাম, একটু পানি খেলাম। এখন এই যে বাড়ির এই জায়গায় সুন্দর একটা মাচাল পাতা আছে, যাই কিছুক্ষণ জিরামু, রেস্ট নিমু, এরপরে আবার কাজে যাবো গা। যেহেতু সেটা কাম করতে আছে, আমি জিরাই দিচ্ছি, আবার ও জিরাইবো, আমি একটু জায়গা কাম করবো। এইভাবে ভাগে যুগে মিলাই দিলা কাজ করতে আছে। কৃষক শুধু ধান ফলায় না, কৃষক আমাদেরকে বাঁচিয়ে রাখে। তাই প্রত্যেকটি কৃষককে সম্মান করুন এবং খাবারের প্রত্যেকটি দানাকেও সম্মান করুন। আপনারা যদি সুযোগ পান একদিন কৃষিকাজ করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন কৃষকের এই পরিশ্রমটা কত কষ্টের। এদিকে আমরা ধান লাগাইলাম, ধান লাগানোর পরে শরীর ক্লান্ত হয়ে গেছে গা। জিহাতে শরীরটা ঠান্ডা করতেছে, এত পরিমাণ গরম। ই করতে এই যায় না। কিছুক্ষণ কাজ করতেই শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, অথচ আমাদের কৃষক ভাইয়েরা ঘন্টার পর ঘন্টা জমিতে কাজ করে, রোদ বৃষ্টি উপেক্ষা করে কৃষি জমিতে কাজ করে এবং সেই ফসল আমাদের ঘরে পৌঁছে দেন। আমাদের
প্রতিটি দানার পিছনে যে কতগুলা মানুষের হাত আছে সেটা আজকে বুঝতে পারলাম। আমি বাংলাদেশের কৃষক না, পৃথিবীর যত কৃষক আছে সকল ভাইদের জানাই আমার পক্ষ থেকে সালাম। তো বন্ধুরা, একটা জিনিস বা একটা বিষয় আমি লক্ষ্য করলাম, মানে আমিও গার্মেন্টসে চাকরি করছি। আমি মনে করি গার্মেন্টসে চাকরি করাই ভালো এই কৃষিকাজের থেকে। কৃষিকাজ অনেক কঠিন, অল্প একটু কাজ করতেই আমার শরীর গাইমা, এই যে গেঞ্জি মেঞ্জি গাইমা শেষ। মানে যে পরিমাণ রোদ, মানে কৃষকরা রোদ বৃষ্টি উপেক্ষা কইরা আমাদের জন্য দিনের পর দিন কাজ কইরা যায়। আরেকটা কথা আপনাদের সবার জন্য, যে একদিনের জন্য হইলেও এই কৃষি কাজটা করে দেখবেন, দেখা নিজে অনুভব করবেন যে কি পরিমাণ পরিশ্রম করতে হয় এই কৃষিকাজে। তো এখন তো জিরাইতেছি, জিরে হেরা আবার কামে যাবো। তো সবসময় ভিডিও করা পসিবল, আমার ক্যামেরাম্যানও নাই। মাঝে মধ্যে একটু আমার মামা তো ভাই ফ্রি হয়, তারা দিয়ে ক্যামেরা ধরাই। তো আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে নতুন অভিজ্ঞতা নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।